কেকটা তো এখন রুম টেম্পারেচারে চলে এসছে। কেকটার ঢাকাটা আমি সরিয়ে নিলাম, যে কাপড়টাকে সরিয়ে নিয়ে এবার এটাকে আমি দেখুন, এটাকে আমি কেকটা একদম খুলে বেরিয়ে এসছে, দেখলেন কি ইজিলি এটা ডিমোল্ড হয়ে গেল। বাটার পেপারটা ভেতরেই থেকে গেছে। পরিষ্কারভাবে কেকটা নিখুঁতভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেল। এটা হচ্ছে আমার চালের গুঁড়ো দিয়ে কেক, ভাবতে পারছেন? আমি দেখালাম চালের গুঁড়ো দিয়ে কেক। এবারে আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ হয়েছে কেকটা, কি জাল এসে গেছে দেখেছেন? কেকটা জালিদার হয়ে গেছে, স্পঞ্জি হয়েছে, দারুণ সুন্দর কেক হয়েছে। এ হচ্ছে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কেক, পুরো শ্যামা চালের গুঁড়ো দিয়ে। আমি 2 চামচ গোবিন্দভোগ চাল অ্যাড করেছি, বাট এটা শ্যামা চালের গুঁড়ো দিয়ে কেক অসাধারণ হয়েছে। সত্যি আই এম হ্যাপি টু মেক ইট। কি সুন্দর জালিদার স্পঞ্জি কেক হয়েছে। খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।